ভাগাড় নিয়ে টানাপোড়েন, প্রায় 1 মাস ধরে বন্ধ ভাগাড়। এতেই জঞ্জালে জেরবারা পানিহাটি, চরম অস্বস্তিতে বাসিন্দারা। পানিহাটিতে পথ চলাই দায়, এখানে ওখানে জমে আবর্জনা স্তূপ, নাকে রুমাল চেপে পথ চলতে হয়। রাস্তা দিয়ে লোকজন যায়, নাকে কাপড় দিয়ে যায়, মাল এখানে অনেক দিন ধরে পড়ে আছে। হ্যাঁ, রাস্তা দিয়ে কিছু সরায়, ওই জমাট হয়ে গেছে, ভাগাড় বন্ধ, যার জন্য ফেলতে পারছে না। অনেক অসুবিধা, গন্ধ জমে আছে, 10টা পাবলিকই বলছে। গোটা পানিহাটি জুড়েই এমন ছবি, কিন্তু কেন? পানিহাটি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের আবর্জনা ফেলার কথা পুরসভার ভাগাড়ে। ভাগাড়টি রামচন্দ্রপুর এলাকায়। ভাগাড়ের চারপাশে জনবসতিপূর্ণ এলাকা। দূষণের অভিযোগ তোলেন স্থানীয়রা। অভিযোগ বারবার জানিয়েও পদক্ষেপ করেনি পুরসভা। শেষমেশ এলাকার বাসিন্দাদের একাংশ মিলে গড়ে তোলে ভাগাড় উচ্ছেদ কমিটি। সেই কমিটি প্রায় 1 মাস আগে ভাগাড় বন্ধ করে দেয়। এতেই পুরসভার 33টি ওয়ার্ডের আবর্জনা আর ভাগাড়ে ফেলা যাচ্ছে না। এতেই এখানে ওখানে জমছে আবর্জনার পাহাড়। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরা চরম সমস্যায় পড়ছেন। এই অসুবিধা, লোক যায় ছুটু ফেলে, নোংরা দেখে ঘেন্না করে, এইটাই আর কি আমার অসুবিধা। আসছে খরিদ্দার, আসছে নোংরা, কিরকম একটু ভাব পড়ে আর কি। ভাগাড় উচ্ছেদ কমিটি ব্যাপারটাকে যে একটা অনড় মনোভাব নিয়ে, যে আমরা এইখান থেকে ভাগাড় না সরালে আমরা ফেলতে দেবো না, এটা ঠিক নয়। আমরা তো চেষ্টা করেছিলাম, যে একটা সংস্থা রাজি হয়েছিল, কিন্তু আমরা দেখলাম আমরা এই প্রস্তাব দেওয়া সত্ত্বেও তারা কিন্তু মানল না। মন্ত্রী সাহেবের সাথে অর্থাৎ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের মিনিস্টার ফিরাদ হাকিমের সাথে মিটিং করার একটা আয়োজন করছে, এবং সেটা 4 দিন হোক, 7 দিন হোক, 10 দিন হোক, 15 দিন হোক করবে। যতদিন করবে কৃষি সিদ্ধান্ত না হয় ততদিন পর্যন্ত ওরা ডাম্পিংটা বন্ধ রাখবে। ভাগাড় বন্ধ নিয়ে এভাবেই চলছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। এর জেরে এখনো বন্ধ পানিহাটির ভাগাড়। দুর্ভোগে পানিহাটির লক্ষ লক্ষ বাসিন্দা। মাননীয় ফিরাদ হাকিম মন্ত্রী, উনি দায়িত্ব নিয়েছেন, খুব তাড়াতাড়ি এটা সমাধান করে দেবে। একটা সমাধান সূত্র আমাদের কাছে পাঠিয়েছে। নিউজ 18 বাংলা।